নগরে আগুন লাগলে দেবালয় নাকি রক্ষা পায় না। বাংলার এই প্রবাদ যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এতদিন ইরানের হামলা ইসরায়েলের বিভিন্ন স্থাপনাতে সীমাবদ্ধ থাকলেও এবার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে টার্গেট করেছে দেশটি। নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে ৫০টিরও বেশি ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে আয়াতুল্লাহ খোমেনির দেশটি। এতেই ভয় কুঁকড়ে গেছেন নেতানিয়াহু। বন্ধ করে দিয়েছেন ছেলের বিয়ে। সব আয়োজন শেষ করেও শুধুমাত্র ইরানের ভয়ে ছেলের বিয়ে শেষ করতে পারছেন না নিজেকে মহাশক্তিধর মনে করা নেতানিয়াহু। জানা গেছে, বিয়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবুও বিয়েটা বন্ধ করতে বাধ্য হলেন নেতানিয়াহু। গুরুত্বপূর্ণ স্থাপনার পরিবর্তে নেতানিয়াহু এবং তার পরিবারকেই কেন টার্গেটে পরিণত করল ইরান? দেশটির ছোড়া মিসাইলকে শেষ পর্যন্ত নেতানিয়াহু পর্যন্ত পৌঁছাতে পারবে? এসবের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। সোমবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল নেতানিয়াহু পুত্র এভনের নেতানিয়াহুর, আর যুদ্ধের মাঝেই এই বিয়ে। বাস্তবতা জেনেও বিয়ের সব ধরনের আয়োজন শেষ করেছিলেন নেতানিয়াহু। ইরানের বুকে আগুন জ্বালিয়ে নিজে আনন্দে মেতে থাকতে চেয়েছিলেন। জানা গেছে, তেলাবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভন নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়েকে ঘিরে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এইসব তোড়জোড় আর কাজে লাগেনি বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে এখন পর্যন্ত ১০ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ৭ জন নিখোঁজ ধারণা করা হচ্ছে। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। দেশে যখন এই পরিস্থিতি, সেই সময় কি করে বিয়ের মতো অনুষ্ঠান আয়োজন করেছে নেতানিয়াহু, সেই প্রশ্ন আগেই উঠেছিল। যদিও এইসব সমালোচনাকে কখনোই পাত্তা দেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী। এসবের মাঝেই নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে একের পর এক ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে ইরান। আনন্দ মাটি করে দেওয়ার পর তার ঘুমও কেড়ে নিতে চাইছে তেহরান। জানা গেছে, সেই উদ্দেশ্যে বাড়িটি লক্ষ্য করে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে আয়াতুল্লাহ খোমেনি। সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে জানিয়েছে আল জাজিরা এবং এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম। নতুন এই হামলা শুধু নেতানিয়াহুর বাড়িতে সীমাবদ্ধ থাকছে না বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এরই মাঝে জানা গেছে, ইরানের হামলায় হাইফা শহরে অন্তত ৪ জন ইসরায়েলি নাগরিকের মৃত্যু ঘটেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরনা সহ বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও। জরুরি এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এই হামলার ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরান এবং ইসরায়েলের ওপর একের পর এক প্রাণঘাতী হামলার পর দুই দেশের শীর্ষ নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। রবিবার গভীর রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে, যার মধ্যে কয়েকটি আবাসিক ভবনেও আঘাত করেছে। এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তেহরানের দাম্ভিক স্বৈরশাসক এখন একজন কাপুরুষ খুনি হয়ে উঠেছে। তেহরানের বাসিন্দারা এর চরম মূল্য দেবে, এবং তা খুব শিগগিরই। তবে ইসরায়েলের এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। উল্টো তারা এই হামলা আরও বাড়ানোর সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। জাতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে একতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরানি জনগণ এক হয়ে আমাদের বিরুদ্ধে চালানো এই আগ্রাসনের মোকাবেলা করতে হবে। আমরা হামলাকারী নই, বরং প্রতিরক্ষায় বাধ্য হয়েছি। নিজেদের রক্ষায় আমরা ইসরায়েলে আরও বেশি হামলা চালিয়ে যাব। প্রধানমন্ত্রীর বিবৃতির পরপরই রাতভর মধ্য ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাদের হামলা থেকে বাঁচতে তেলাবিব এবং জেরুজালেম সহ সারা দেশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইল উপকূলীয় শহর হাইফার একটি তেল শোধনাগারের আশেপাশে বেশ কয়েকটি আবাসিক ভবনে আঘাত হানে এবং সেখানে বিস্ফোরণ ঘটে। হামলার মাঝে ইসরায়েলের বিদ্যুৎ গ্রিডও ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের আলোতে ধ্বংসের চিত্র আরও ফুটে ওঠে, যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য আরও উদ্বেগ তৈরি করেছে। তেলাবিব থেকে পাওয়া ছবিতে দেখা যায়, রাস্তাগুলো ধ্বংসস্তূপে ঢাকা, দোকানের জানালাগুলো ভেঙে গেছে এবং ভবন এবং গাড়িগুলো
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ইরান এবং ইসরায়েল উভয়ই তাদের নিজস্ব সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে অন্য দেশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছে। ইরানে হামলা ঠেকাতে নেতিনিয়াহুকে থামানোই একমাত্র উপায় হিসাবে দেখছে দেশটি। কিন্তু তা বাড়িতে 50টা মিসাইল পাঠিয়ে কিংবা ছেলের বিয়ে বন্ধ করতে বাধ্য করে কি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এভাবে থামানো যাবে? নাকি নেতিনিয়াহুকে থামাতে মিসাইল খেলা বন্ধ করে অল আউট অ্যাটাকে যাওয়া উচিত ইরানের? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। ধন্যবাদ সবাইকে।